স্ক্রিনে যে লাল রঙের কাঠ দেখতে পাচ্ছেন, এই রেড উডের অনেক মূল্য। প্রিয় দর্শক, বিশেষ করে এটা দিয়ে এমন এক ট্রেডিশনাল শোবিজ বানানো হয় যা চীনের বিলিয়নিয়ারদের কাছে অনেক জনপ্রিয়। তারা এটা নির্ধারিত দাম থেকে অন্তত 20 গুণ 25 গুণ বেশি দাম দিয়ে কিনে নিয়ে যায়, যার কারণে লাল রঙের কাঠ বা রেড উডের অনেক চাহিদা চীনে। তো একজন কাঠমিস্ত্রি এরকম একটা বড় কাঠের গুঁড়ি পেয়ে গেলে তিনি কখনোই এই কাঠকে টুকরো করে ফার্নিচারের কাজে লাগাবেন না। তিনি মূলত সেই শোবিজটা বানাবেন যে শোবিজ বিক্রি করে তিনি 3 থেকে 4 মাসের উপার্জন একদিনই করে ফেলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন টুকরোটিকে মেশিনে স্থাপন করা হলো, চারপাশে সাদা অংশ ফেলে দিয়ে সেটি ঘুরতে শুরু করলো। ঘূর্ণয়নের সাথে সাথে কাঠমিস্ত্রি তার নিপুণ হাতে শুরু করলো খোদাই করার কাজ। প্রথমে কাঠের বাইরের স্তর থেকে ধীরে ধীরে অতিরিক্ত অংশগুলো সরিয়ে ফেলল। মেশিনের গতির সাথে তাল মিলিয়ে তার হাতের নকশার কারুকার্য যেন জীবন্ত হয়ে উঠছিল। কাঠের টুকরো ধীরে ধীরে একটি শৈল্পিক আকার ধারণ করছিল। প্রতিটি খোদাইয়ের ছোঁয়া যেন দর্শকদের আরও আকৃষ্ট করছিল। নকশার গভীরতা, নিখুঁত বাঁক আর সেই ঘূর্ণায়মান কাঠের সৌন্দর্য এক মুহূর্তের জন্য চোখ সরানোর সুযোগ দিচ্ছিল না। কাঠমিস্ত্রির প্রতিটি আঘাত যেন শিল্পের এক নতুন অধ্যায় লিখছিল। অবশেষে যখন কাজটি শেষ হলো, কাঠের টুকরোটি একটি অপূর্ব শিল্পকর্মে পরিণত হলো, যা দর্শকদের অবাক করে তুলল। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে কারুকার্য খচিত চাইনিজ ট্রেডিশনাল রেড উড শোবিজটা দেখছেন, যেটা মূলত উড লেদে আর্টের অংশ, তো এই শোবিজের পারফেকশন